রাস্তার ধারে সরকারি অর্থে বসানো পথ নির্দেশ সাইনবোর্ডে লেখা তৃণমূল পার্টি অফিস। সরকারি সাইনবোর্ডে একটা রাজনৈতিক দলের নাম এবং দলীয় কার্যালয় উল্লেখ করে লেখাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেসের সাফাই, এলাকাকে চিহ্নিত করতেই পথ নির্দেশের সাইনবোর্ডে টিএমসির পার্টি অফিস লেখা হয়েছে। বিজেপির বক্তব্য, সরকারি অর্থে দলের প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। কেতুগ্রাম 1 নম্বর ব্লকের পাণ্ডু গ্রাম পঞ্চায়েতের মালুন গ্রামে রাস্তার ধারে সরকারি সবুজ রঙের পথ নির্দেশ সাইনবোর্ডে লেখা রয়েছে মালুন টিএমসি পার্টি অফিস। যে সাইনবোর্ডে সাধারণ মানুষের পথ নির্দেশ করার জন্য তীর চিহ্ন দিয়ে একদিকে রাস্তা পালিটা গ্রাম এবং একদিকে রাস্তা মালুন গ্রামের পথ নির্দেশ করছে, ঠিক তার নিচে বড় বড় অক্ষরে লেখা মালুন টিএমসি পার্টি অফিস। দেখুন, স্থানীয় বাসিন্দা গদাই ঘোষ কি বলছেন শুনবো। এটা মালুন পার্টি অফিস, টিএমসি পার্টি অফিস। কেন এই নাম কেন? এখানে পার্টি অফিস করে যে এই দিকটা তিনটি গ্রাম আছে, যেখানে রাস্তা হওয়ার সময় কি নাম দেবে, এই পার্টি অফিসটা আছে বলে পার্টি অফিসের নামটা দিয়ে যায়। ওই দিকটা হাসপাতাল আছে পাণ্ডু গ্রামে। কারা দিয়েছে এই নাম? এখানে এই টিএমসি পার্টি অফিস থেকে যখন এই পথশ্রী রাস্তা হয় তারা দিয়েছে। এমনি ওই সাইনবোর্ডে যে লেখা যাচ্ছে মালুন টিএমসি পার্টি অফিস, এইটাই। এটা কি লেখা যায়? এটা তো সরকারি রাস্তা, সরকারি যারা এখানে পঞ্চায়েতে যারা মেম্বার আছে তারাই তো নামটা দিয়েছে। এখন তো পাবলিক তো জানবে না। সেখানে একটা দলের নাম এইভাবে দেওয়া যায় সরকারি বোর্ডে? তা তো দেওয়া তো নিয়ম নয়। নিয়ম তো এখানটা এই গ্রামের এই চণ্ডীর বাড়িটা দেওয়া নিয়ম ছিল, এই যে চণ্ডী থানদারের বাড়ি। কিন্তু পার্টি নেতারা দিয়েছে, এমএলএরা দিয়েছে হয়তো। তা আপনারা তখন প্রতিবাদ করেননি? আমরা অত কি বুঝবো যে হয়তো এটা দেওয়া নিয়ম নয়, তো কিন্তু দিয়েছে। তো এবার পার্টির যারা উচ্চ স্তরের নেতা আছে তারা ঠিক জানতো, আমরা হয়তো বুঝতে পারিনি। আরো এক স্থানীয় বাসিন্দা সাক্ষী গোপাল ঘোষ কি বলছেন শুনবো। আগে দিয়েছে কিন্তু কিছু করার জন্য করে ফেলেছে। কারা করেছে এটা? যারা পার্টি ছিল তারাই করেছে, কিংবা যারা রাস্তায় তারাই করেছে। কোন পার্টি থেকে করা হয়েছে এটা? এটা এই সিপি পার্টি, এই তৃণমূল পার্টি থেকে করেছে। আপনারা তখন প্রতিবাদ করেননি? তা আমরা তো কি করবো বলে, আমরা অত মূর্খ মানুষ, অত জানবো কি করে বলে। এখন কি মনে হচ্ছে দেওয়া যায় নামটা? দেওয়া তো যায় না, কি দিয়েছে তার কি করার নেই। সরকারি বোর্ডে এইভাবে তৃণমূলের পার্টি অফিসের নামকরণ করা যায়? তাই তো হয় না, কিন্তু করেছে, তা কিছু করা আছে বলুন। কি হওয়া উচিত ছিল এই জায়গাটার নাম? এমনি মালুন গ্রাম পঞ্চায়েতে এইসব করতে হতো, পার্টি অফিস হয়েছে যখন পার্টি অফিসার দিয়ে। জানা গিয়েছে 1 বছর আগে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে প্রায় 5 কিলোমিটার পিচ রাস্তা নির্মাণ করার পরেই পথ নির্দেশের এই সাইনবোর্ড লাগানো হয়। এলাকার মানুষজনের বক্তব্য, রাস্তাটার ওপর 3 মাথার মোড়। এখানে তৃণমূল কংগ্রেস দলের একটা পার্টি অফিস থাকায় সাইনবোর্ডে টিএমসি পার্টি অফিস লেখা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা সদন হাজরা শুনবো। টিএমসির কাজই হচ্ছে যে সরকারি প্রকল্পগুলোকে নিজেদের নামে চালু করা। ওখানে সরকারি পয়সা খরচে ওই রাস্তা তৈরি হয়েছে, আর ওখানে নামকরণ করা হচ্ছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত। তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে। আর সমস্ত জায়গাতেই দেখছি যে এন্ডে যে কোনো ব্যক্তি বাড়ি থাকলে সেই ব্যক্তির বাড়ির বা সেই ব্যক্তির নাম অনুসারে রাস্তার নামকরণ করা হয়েছে আর কি। এখানটাতেও যেটা আপনারা দেখাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে একদিকে কুলুন পড়ছে, আর মালুন আর পাণ্ডু গ্রাম, এই 3টে গ্রামের ওটা তেমাথা মোড় বলা হয়। সুতরাং ওখানটা যদি বলা হতো যে পাণ্ডুগ্রাম হসপিটাল থেকে এখানে মালুন যে তেমাথা মোড় এই পর্যন্ত রাস্তা, তাহলে ওটা সমস্যা মিটে যেত। কিন্তু এক্ষেত্রে পার্টি নামকরণ করা হয়েছে, মানে সরকারি টাকায় একরকম পার্টির প্রচার চলছে। কোন দলের প্রচার চলছে? টিএমসি অবশ্যই। হ্যাঁ, টিএমসি কাজই তো তাই। আপনারা কি এটার বিরুদ্ধে কাউকে জানাবেন, বিডিওকে? অবশ্যই আমরা আগামী দিন জানাবো এটা বিডিওকে। আর সরকারি টাকা এইভাবে করা যায়? সাইনবোর্ড তো জানা নেই সরকারি টাকা এইভাবে করা যায় কিনা, কিন্তু টিএমসিটা করে, পার্টিটা এরকমই। হ্যাঁ, সরকারি টাকায় নিজেদের প্রচার করে এরা।
সরকারি তো বিভিন্ন প্রকল্পগুলোকে নিজেদের নামে চালাচ্ছে না, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তাহলে প্রকল্প এরা নিজেদের নামে চালাচ্ছে। তাহলে আপনার মতে এটা টিএমসির দলের প্রচারই করা হচ্ছে? অবশ্যই আমার মতে এটা তারা নিজেদের প্রচারের জন্যই এটা এই রাস্তা বেছে নিয়েছে আর কি। লক্ষণচন্দ্র মণ্ডল কি বলছেন শুনবো। জায়গাটাকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্যে বা মানুষের পরিচিতির জন্য এই নামটা দেওয়া হয়েছে। পাণ্ডুগ্রাম ওদিকে যেমন হাসপাতাল থেকে নামটা দেওয়া হয়েছে মালুন টিএমসি পার্টি অফিস। এছাড়া ওই জায়গাটার নামটা কিভাবে বোঝানো যাবে, কি বলা যাবে? কিন্তু ওখানে একটা পার্টি অফিস আছে, ওটা যদি টিএমসি পার্টি অফিস না হয়ে সিপিএম এর পার্টি অফিস হইতো তাহলে হয়তো সেইটাই লিখতে হইতো যে পাণ্ডুগ্রাম হাসপাতাল থেকে মালুন সিপিএম পার্টি অফিস। কারণ একটা জায়গার তো নিদর্শন দেখাইতে হবে, মানুষকে তো একটা চেনাইতে হবে, বোঝাইতে হবে। এই জন্য এর কোনো আলাদা কোনো আর উদ্দেশ্য কিছু নাই। ওই রাস্তাটা কোন প্রকল্পে তৈরি হয়েছে বা কারা তৈরি করেছে? হ্যাঁ, ওটা ওই পথশ্রী প্রকল্পে তৈরি হয়েছে। ওটা আমাদেরকে বলেছিল যে আগেই উদ্বোধন হয়েছিল, আপনারা তখন হয়তো খবর করতে পারেন নাই। আমরা একই দিনে 4টে জায়গায় 4টে রাস্তার উদ্বোধন করেছিলাম। ওটাও সেই একই টাইমে করি, কিন্তু সেই সময় মানুষ অনেক কথা বলেছিল যে রাস্তা নাই, রাস্তার উদ্বোধন করছে। তারপরে দেখা যাচ্ছে আমরা 6 মাসের মধ্যে রাস্তাটা কাজ শুরু হলো। গত বছর এরকম দিনে কাজটা কমপ্লিট হয়েছিল। বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে সাইনবোর্ডে টিএমসি পার্টি অফিস লেখাটা নিয়ে, যেটা বলছে নাকি যে সরকারি অর্থে এরকমভাবে রাজনৈতিক দলের নাম দেওয়া যায় না সাইনবোর্ডে। না, এটা ঠিক বলছে না। এই বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন মৌখিকভাবে জানিয়েছেন বিষয়টা খোঁজ নিচ্ছি। তবে এখনও তৃণমূলের রাজ্য নেতা এই বিষয়ে বলছেন, তৃণমূলের রাজ্য নেতা দেবু টুডু তিনি বলছেন যে সরকারি বোর্ডে এভাবে লেখা ঠিক হয়নি, এটা তিনি স্বীকার করে নিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসুন শোনায় তৃণমূলের রাজ্য নেতা দেবু টুডু কি বলছেন। সরকারি কোনো জায়গায় বিষয় হলে, সরকারি দপ্তর হলে সেটা করি আমরা স্বাভাবিকভাবে, কিন্তু এটা কোথাও হয়তো ভুল পড়েছে, এটা করা ঠিক হয়নি। এটা আলাদা করে বোর্ড লাগানো উচিত ছিল, যেহেতু মানুষের প্রয়োজন, মানুষ আসে প্রয়োজনে পার্টি অফিসে, সেই জন্য হয়তো দিক নির্দেশিকার প্রয়োজন রয়েছে। কিন্তু প্রয়োজন তো আলাদাভাবে করা যেত। এই সরকারি বাতিস্তম্ভে না করলে সরকারি স্তম্ভে পথনির্দেশিকার যে স্তম্ভে সেটা না করলে ভালো করত। এটা নিশ্চয়ই ভুল হয়েছে, অবশ্যই ভুল। একদম সরকারি কোনো জায়গায় আমার ব্যক্তিগত কোনো জায়গাকে নির্দেশ করা এটা ঠিক নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।